স্বামী স্ত্রীর মতবিরোধ হতেই পারে। স্ত্রী নিজের মতো চিন্তা করবে, স্বামী নিজের মতো চিন্তা করবে। সত্তা দুটো আলাদা, একই চিন্তা দুজনের হবে এটা মুশকিল। কারোর পছন্দ সাদা হতে পারে, কারোর লাল হতে পারে, কারোর নীল, কারোর সবুজ হতে পারে। হযরতে আয়েশার সঙ্গে আল্লাহর রাসূলের কোন বিষয়ে একটু মতবিরোধ হয়েছে। এবারে দুজনের মধ্যে একটু কথা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজি হলেন হযরত আবু বকর। হুজুর হযরত আবু বকরকে বলছেন, আপনি ভিতরে আসেন, আর আমার আর আয়েশার মধ্যে একটা বিষয় মতবিরোধ হয়েছে, আপনি ফয়সালা করে দেন। আজ একটু মন দিয়ে শুনবেন, আল্লাহর রাসূলের থেকে বড় ফয়সালাকারী কেউ হতে পারে? তাও হুজুর কেন ডাকছেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সময় মতবিরোধ হয়, যেই এইটা বলেছেন, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর এক চড় লাগিয়ে দিয়েছেন হযরত আয়েশাকে। এত রাগা রেগে গিয়েছেন হযরত আবু বকর, বলা শুরু করলেন, তুমি কি মনে করো আল্লাহর রাসূল বেঠিক বলবেন? হযরত আয়েশা তাড়াতাড়ি করে হুজুরের পিছনে গিয়ে লুকিয়ে গেছেন। আল্লাহ রাসূল তখন বলছেন, আচ্ছা আপনি একতরফা শুনে মানলেন কেন? আপনি তার কথা শুনবেন, আমার কথা শুনবেন, তারপর তো ফয়সালা করবেন। আপনি একতরফা শুনে বিচার করে দিলেন, এক মারতে শুরু করে দিলেন। যান আপনি এখান থেকে, আপনি এখান থেকে যান। আবু বকরকে বার করে দিয়ে আল্লাহ রাসূলের আন্দাজ দেখেন, সুবহানাল্লাহ, কেমন নবী ছিলেন। এবারে হুজুর হযরত আয়েশার দিকে এইরকম ফিরে আর মুচকে মুচকে হেসে বলছেন, আরো একটা চড় তোমার পড়তো, আমি হতে বাঁচিয়ে দিলাম। আরো একটা চড় তোমার পড়তো, আমি হতে বাঁচিয়ে দিলাম। হযরত আয়েশা হেসে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজি এত রাগা রেগে যাবেন আমার আন্দাজা ছিল না। আমার মুখ থেকে ফট করে এইভাবে বার হয়ে যাবে, আমি তো ইচ্ছাকৃত বলিনি, আমি এমনি কথার কথা বলেছি যে আপনি আগে বলেন, কিন্তু ঠিক ঠিক বলবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে বেঠিক বলতে পারেন, অসম্ভব, কিন্তু মুখ থেকে আমার বার হয়ে গেছে, আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। বলছিলাম আল্লাহ রসুলের তিনটে জিনিস প্রিয়। এক নম্বর হলো খুশবু, আতর। দুই নম্বর হলো নামাজ। তিন নম্বর হলো সৎ নারী। এই তিনটের মধ্যে লজিক কি আছে, যুক্তি কি আছে? কোন ব্যক্তি গায়ে যদি ময়লা থাকে, অপরিষ্কার অবস্থায় থাকে, নাপাক অবস্থায় থাকে, তাহলে সে কি আতর লাগাবে? জীবনে লাগাবে না। বলে, দাঁড়াও ভাই, আতর দিয়েছো, আমি রেখে দিচ্ছি, গোসলটা করি ভালো করে। গোসল করবে সাবান মেখে সুন্দর করে, ভালো জামা কাপড় পরে, এইবারে আতর লাগাবে। দাও ভাই আতর দাও, বলে সুন্দর করে লাগাবে। দ্বিতীয় নম্বর, তাহলে আতর তখন মানুষ লাগায় যখন তার শরীর পাক সাফ থাকে, পরিচ্ছন্ন থাকে। আতর কারণ হলো শরীর পরিষ্কার রাখার। নামাজ, নামাজের দ্বারায় দিল পরিষ্কার হয়। স্ত্রী, সৎ নারী বাড়িতে থাকলে, স্ত্রী থাকলে ব্রেন পরিষ্কার হয়। তাহলে ব্রেন নষ্ট হবে না, খারাপ দিকে যাবে না। নিজের বাড়িতে নিজের হালাল স্ত্রী আল্লাহ পাক দিয়ে রেখেছেন। এদিক থেকে নামাজের দ্বারা দিল পরিষ্কার হচ্ছে, আর আতরের দ্বারা শরীর পরিষ্কার। যার এই তিনটে জিনিস পাক হলো, দিল, ব্রেন, শরীর, তার আর কিছু লাগবে না, সে তো এমনি কমপ্লিট হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটে জিনিস পছন্দ, আমার তিনটে জিনিস পছন্দ। হযরত আবু বকরের পছন্দটা দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তিনটে জিনিস পছন্দ করি। প্রথম নম্বর, আমি বসে বসে আপনার জিয়ারত করব, আপনাকে দেখতে থাকব, আপনার চেহারায় আনোয়ারকে আমি দেখব, বসে বসে জিয়ারত করব, এটা আমার খুব পছন্দ। আল্লাহ রসুল কেমন দেখতে ছিলেন? আমি শুধু হুজুরের অবয়বকে যদি বর্ণনা করি, এদিকে ওদিকে না যেয়ে শুধু কোরআন থেকে বলি, পুরো সময় হতে চলে যাবে। আমি শুধু হাদিস থেকে দুটো একটা শব্দ আপনাদেরকে বলছি কেমন দেখতে ছিলেন। The most beautiful person who came ever to this world, আজ পর্যন্ত যত মানুষ এসেছে, যেই আসুক আর আগামীতে যারা আসবে, যত বাচ্চা জন্ম নেবে, সবচেয়ে দেখতে সুন্দর সার্বিক দিক থেকে আল্লাহর মাহবুব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। কিরকম দেখতে ছিলেন আমি হাদিসের দুটো চারটে শব্দ আপনাদেরকে শোনাচ্ছি। কানা রজিলা শার, কেমন ছিলেন হুজুরের চুল? কেমন ছিল? বলে একেবারে লম্বা না, একেবারে কোঁকড়ানো না, হালকা হালকা কোঁকড়ানো। হুজুরের চুল কোন পর্যন্ত হতো? কখনো ওই কানের লতি পর্যন্ত, কখনো ঘাড়ের মধ্যিখানে, কখনো ঘাড় পর্যন্ত, আর কখনো ছোটও রাখতেন। এটা তো চুলের দিক গেল। যখন চুল বড় হতো তো মাফরাকার রাস, এই মধ্যিখান থেকে সিধা কাটতেন, মধ্যিখান থেকে। আবার চুলে হুজুর প্রচন্ড ভাবে তেল ব্যবহার করতেন। কান্না সাউবাহু সাউবু যায়াত, হুজুরের এই টুপি, তার উপরে পাগড়ি, আর টুপির নিচে চুল মুবারকের উপরে একটা আলাদা কাপড় থাকতো, সেটা তেলে ভিজে থাকতো। এত বেশি তেল ব্যবহার করতেন, কারণ মাথায় চুল রাখলে চুলের হক আদায় করতে হবে। চুল রাখলে তার তেল দিতে হবে, তেল না দিলে, ভালো করে সুন্দর করে আঁচড়ে না রাখলে, তাহলে চুল তো বেকার হবে, নষ্ট হয়ে যাবে। তো হুজুর তেল ব্যবহার করতেন, মধ্যিখান থেকে সিধা কাটতেন। এবার আসেন চুলের নিচে হলো কপাল, ওয়াসিআল জাবিন। হুজুরের কপাল ছিল প্রশস্ত, সুন্দর, যেন সবচেয়ে দামি, সবচেয়ে ভাগ্যবান, ভাগ্যশালী ব্যক্তি পৃথিবীর মধ্যে ইনি। আর বাস্তবে তাই, ওনার দ্বারাই তো আমরা ভাগ্য পেয়েছি, ওনার ওসিলাই তো আমরা বেঁচে আছি। ওনার ওসিলায়, ওনাকে যদি আল্লাহ পাক কবরেতে চিনিয়ে দেন তাহলে বেঁচে যাব, আর নচেত পেটাই শুরু হয়ে যাবে। আখেরাতে ওনার সুপারিশ হবে তো পার হব। জান্নাতেও সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ পাকের দিদারের আগে হুজুরকে সামনে আনা হবে। তো আল্লাহ রসুলের কপাল সুন্দর চওড়া, তার সঙ্গে কেমন? কপালের নিচে আছে ভ্রু, আজাজ্জুল হাওয়াজিব। ভ্রুটা ছিল প্রথম রাত্রের চাঁদের মতো সরু আর বাঁকা, একেবারে সুন্দর। আর এই দুটো ভ্রুর মধ্যিখানে খালি ছিল, চুল ছিল না, লোম ছিল না, ওই জায়গায় একটা শিরা ছিল। যখন হুজুর রেগে যেতেন তো ওই শিরাটা ওঠা নামা করত। হুজুর রেগে গেলে কাউকে বকতেন না, কাউকে না, ব্যক্তিগত কারণে জীবনে কারোর থেকে বদলা নেননি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আল্লাহর রাসূলের আমি 10 বছর খিদমত করেছি, 10 বছর। এই 10 বছরের মধ্যে মজার কথা শোনেন, হযরতে আনাসকে ওনার মা হাত ধরে নিয়ে হুজুরের খিদমতে দিয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটা আপনার খাদেম হিসেবে আপনার কাছে রেখে যাচ্ছে। বয়স কত তখন? 8 বছর। 8 বছরের বাচ্চার জ্ঞান বা কি হয়, ছোট্ট বাচ্চা। আনাস বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আল্লাহ রসুল কখনো কোনো কাজ করতে বলতেন, আর আমি বাচ্চা মানুষ, তখন বলতাম করব না। আবার কোনো কাজকে মানা করতেন, বলতাম করব, মনে থাকতো করব না। আবার বলতাম, মনে থাকতো যে হুজুর যেটা বলেছেন ওটাই করব, কিন্তু ব্যাপার হলো উপর থেকে একটু রাগ দেখাতাম। হযরতে আনাস বলছেন, একদিন এমন হয়েছে, আল্লাহর রসুল বলছেন, ময়না ওই কাজটা যদি করা যেত কেমন হতো? আমি বলে, আমি করব না। এবারে মজার ব্যাপারটা শোনেন, হুজুর কিচ্ছু বলেননি, আমি নিয়ত করে বার হয়েছি, কাজটা করতে যাচ্ছি। রাস্তায় এক জায়গায় বাচ্চারা খেলা করছে, তো আমি বাচ্চাদের খেলা দেখতে লেগে গেছি, ওখানে দাঁড়িয়ে গেছি। খানিক পরে দেখছি যে কোনো একজন ব্যক্তি এসে পিছন থেকে আমার কানটা ধরে আস্তে আস্তে টানছেন। আমি বলি, আমার কান টানে কে গো? বলে যখন মাথাটাকে ঘুরিয়ে দেখছি আল্লাহর মেহবুব দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছেন আর বলছেন, আমি জানি তুমি ওই কাজে যাচ্ছ, তাই না? আমি হেসে ফেলেছি। আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাচ্ছিলাম। আনাস বলছেন, 10 বছর আমি আমার আকার খিদমত করেছি, খোদার কসম করে বলছি, কোনো কাজ হুজুর করতে বলেছেন আর আমি করিনি, কোনো কাজ মানা করেছেন, বাচ্চা ছেলে হওয়ার কারণে করে ফেলেছি, জীবনে বলেননি যে কেন করলে বা কেন করনি। এত সুন্দর চরিত্র, এত সুন্দর আখলাক। বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রেগে যেতেন, তো এই দুটো ভ্রুর মধ্যখানে একটা শিরা ছিল, ওটা ওঠা নামা করত। সাহাবারা বুঝতে পারতেন যে হুজুর রেগে গেছেন। আচ্ছা, ভ্রুর নিচে কি আছে? চোখ। চোখের যে পাতা, আহদাবুল আসফার, পাতাগুলো সুন্দর লম্বা ছিল। চোখটা কেমন দেখতে ছিল? চোখের জন্য হাদিসে 7টা শব্দ এসছে, আমি দুটো একটা শব্দ আপনাদেরকে বলছি। আকহালুল আইনাইন, আজমালুল আইনাইন, আদআজুল আইনাইন, আকমালুল আইনাইন, আতাম্মুল আইনাইন। এরকম করে আমি তো 4-5টা বললাম, আরো শব্দ এসছে। মোট কথা হলো এই যে আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছিল অসাধারণ সুন্দর। কিরকম ভাবে? পৃথিবীর সবচেয়ে ভালো সুন্দর চোখ কার? হরিণের। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চোখ আল্লাহ দান করেছেন হরিণের চোখ। যারা হরিণ দেখেছেন খেয়াল করবেন, দ্বিতীয়বার বড় মায়াবী চোখ আল্লাহ দান করেছে, সুন্দর চোখ। মাশাআল্লাহ, আল্লাহর মেহবুবের চোখ হরিণের চোখের থেকেও সুন্দর ছিল। আচ্ছা, তারপরে আসি নাক। চোখের নিচে আসছে নাক। লাহু নূরুন ইয়ালু, ওই নাকের উপরে একটা নূর ছিল যেটা জল 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 করত। নাকের নিচে চলে আসেন ঠোঁট। আমি যে শব্দগুলো বলছি সব হাদিসের শব্দ, আমার নিজের বানানো না, আরবি আমি বানাচ্ছি না এখানে। ঠোঁটটা ছিল গোলাপের পাপড়ির মতো। তারপরে আসেন দাঁত, মুফাল্লাজুল আসনান, দাঁত ছিল মতির মতো সাজানো। আর হুজুর যখন কথা বলতেন, ওই দাঁতের মধ্যখানে মধ্যখানে হালকা হালকা ফাঁক ছিল, তার থেকে নূর ঝলকানি দিয়ে দিয়ে বার হতো। বলেন সুবহানাল্লাহ। হলো দাঁত। সাহলুল খদ্দাইন, এ গাল মুবারক ছিল অসাধারণ সুন্দর। রং কেমন ছিল? জাফরান আর দুধ দিয়ে রং তৈরি করলে যেমন রং হয়, তার থেকেও সুন্দর। একটা বুড়িমা লাস্টে, এগুলো একটা বুড়িমার শব্দ যেটা আমি বলছি, তার নাম হলো উম্মে মাবাদ। লাস্টে বলতে বলতে ক্লান্ত হয়ে বলছেন, মা রাইতু মিসলা হাজা হাজা শাব, হাজা শাব, আমি এই যুবকের মতো এত সুন্দর যুবক আমার জীবনেও দেখিনি। লাস্ট আমি এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ করছি। একজন সাহাবী, তার নাম হলো সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামুরা বিন জুনদুব একদিন মদিনার মসজিদে রাত্রেবেলা গিয়েছেন, আর হুজুর মসজিদের সামনে বসে আছেন।
আর সেদিন ছিল 14 তারিখের চাঁদ জলজল করছে। আপনারা জানেন আরবি মাসের 13, 14, 15 এই 3টে রাতের চাঁদ পরিপূর্ণ হয়ে থাকে, পূর্ণিমা রাত বলা হয়। 13, 14, 15 তারিখ। 14 তারিখের চাঁদটা তো এত হাসি, এত সুন্দর লাগে, আপনার মনে হবে বারবার দেখি তার দিকে, এত সুন্দর লাগে। হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার মসজিদের সামনে আল্লাহর মেহবুব বসে আছেন, গায়ে একটা চাদর পরে আছেন, একটা চাদর গায়ে দিয়ে আছেন। আমি চাঁদের দিকে দেখছি, হুজুরের দিকে দেখছি, চাঁদের দিকে দেখছি, হুজুরের দিকে দেখছি। খোদার কসম করে বলছি, চাঁদের থেকে এই দুনিয়ার চাঁদ অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে বেশি সুন্দর ছিলেন। এটা আমি বলছি না, সামুরা বিন জুনদুব একজন সাহাবী বলছেন। আমাদের আম্মাজির কথাটা শুনে নেন। আম্মাজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পদ্য বলতেন, লি শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লি শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসুহা তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আমার একটা সূর্য আছে, আকাশের একটা সূর্য আছে। আকাশের সূর্য তো সকালবেলা উদয় হয়, আমার সূর্য তো এশার পরে দেখা যায়। আমার সূর্য এত দীপ্তময়। হযরত আয়েশা থেকে বর্ণনা, উনি বলছেন যে কখনো কখনো হুজুর বাড়ির ভিতরে ঢুকছেন, আমি সূচের মধ্যে সুতো লাগাবো, হুজুরের চেহারা আনোয়ারের থেকে যে জ্যোতি, যেটা নূর, তার দ্বারা আমি কখনো কখনো সুতো লাগাতাম বা কোনো জিনিস আমি খোঁজার চেষ্টা করলে সেটা হুজুরের চেহারায় আনোয়ারের নূরের দ্বারা খুঁজে পেতাম। কেমন ছিলেন আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুরের, এটা তো আমি হাদিস থেকে বলছি, যদি কোরআনের মধ্যে যাই আল্লাহ পাক কি বলেছেন আলাদা দিক, কল্পনা করতে পারবেন না আল্লাহর মেহবুবকে আল্লাহ পাক কিভাবে এঁকেছেন। শুধু একটা সূরার দুটো শব্দ বলছি, দেখেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই ওয়াদ-দুহার 3টে মানে, ওয়াল-লাইলির 3টে মানে। এখানে দুহার একটা মানে হলো দিন, আর একটা মানে হলো রাত। এটা সবাই জানে, যারা কোরআনের একটু তর্জমা বোঝে। আল্লাহ কসম খাচ্ছেন দিনের কসম, রাতের কসম, এছাড়া দুটো মানে আছে। ওয়াদ-দুহা, হে আমার মেহবুব তোমার সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, হে আমার মেহবুব তোমার সুন্দর কেশের, সুন্দর এই চুলের কসম। তৃতীয় নম্বর, ওয়াদ-দুহা, আমার মেহবুব তোমার সুন্দর উজ্জ্বল এলেমের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, আমার মেহবুব তোমার সুন্দর সেই কম্বল, যে কম্বলের মধ্যে তুমি তোমার গুনাহগার উম্মতকে লুকিয়ে নেবে, তার কসম। এটা হযরতে আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি তরজমাটা করেছেন তাফসীরে কবীরের মধ্যে। যাই হোক, আমি কোথায় থেকে কোথায় চলে এসেছি দেখেন। বলছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টে জিনিস পছন্দ। প্রথম নম্বর যেটা, সেটা হলো আপনাকে বসে বসে দেখব। দ্বিতীয়, আমার অর্থ যেটা আমি আপনার উপরে খরচ করব ওটা আমার বেশি প্রিয়, সেই অর্থ থেকে যেটা আমার কাছে থেকে যাবে। তৃতীয়, আমার কলিজার টুকরা আমার আয়েশাকে আপনার বিয়েতে দিয়েছি, আপনার স্ত্রী রূপে আপনি গ্রহণ করেছেন, এটা আমার প্রিয়। দেখেন হযরতে আবু বকরের পছন্দের খেয়ালটা। আবু বকর 3টে কথা যেটা বলেছেন, 3টেরই সম্পর্ক আল্লাহ রসুলের সঙ্গে। আল্লাহ রসুলকে দেখা, আল্লাহ রসুলের উপরে খরচ করা, আর আল্লাহ রসুলের বিয়েতে নিজের মেয়েকে দেওয়া। বলছিলাম ব্রাদার ইন ইসলাম, আমি কথা শুরুতে ছেড়ে এসেছি, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা যুদ্ধ হয়েছিল, কাদিসিয়ার যুদ্ধ। যারা শুরুতে প্রেজেন্ট মাইন্ড নিয়ে আছেন তাদের কথাটা মনে থাকবে যে সেই সময় হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যুগে যখন এই যুদ্ধটা হচ্ছিল, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, তো একজন ব্যক্তি গায়ে একটা চাদর, যে চাদরটা আছে বা জামাটা আছে তাতে তালি লাগানো আছে,
পায়জামা যেটা তাতে তালি লাগানো আছে। হযরত ওমরের কাছে, এই হযরতে ওমরের যুগে ওই যুদ্ধের যিনি কমান্ডার ইন চিফ ছিলেন তার নাম ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস। 10 জন সাহাবীকে আল্লাহ রসুল বলেছেন জান্নাতি, একই বৈঠকে বলেছেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, সাঈদ বিন যায়েদ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। 10 জন সাহাবীকে আল্লাহ রসুল একই বৈঠকে বলেছিলেন এনারা জান্নাতি। তাদের মধ্যে একজন হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। যুদ্ধ হয়ে গেছে, সন্ধ্যাবেলা বসে আছেন, মালে গনিমত অর্থাৎ শত্রুপক্ষের যদি কোনো মাল থাকে পাওয়া যায় সেগুলোকে মালে গনিমত বলে। তো একজন ব্যক্তি তার গায়ে যে জামাটা আছে, যে পায়জামাটা আছে তাতে তালি লাগানো আছে, সে একটা কাপড়ের মধ্যে কিছু লুকিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে এনে দিচ্ছেন, এইটা নিয়ে নেন, আর নিজের চেহারাটাকে লুকিয়ে রেখেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই কাপড়টাকে খুলে দেখছেন, এ তো ইরানের বাদশার মাথার তাজ। বাদশার মাথার তাজের ব্যাপারটা আমরা বুঝতে পারি। বর্তমানে মনে করেন সবচেয়ে বড় শক্তিধর দেশ আমেরিকাকে বলা হয়। আমেরিকার রাষ্ট্রপতির যে ব্যবহারের জিনিস হবে বা যদি মাথার তাজ হয় কিরকম দামি হতে পারে। সেই যুগের সবচেয়ে শক্তিশালী দেশ ছিল ইরান। তার বাদশার মাথার তাজের মতো বলো কত দামি হবে, সেই তাজ নিয়ে এসছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস মনে করছেন এত বড় জিনিস রেখেছিল, একে গিফট দেওয়ার দরকার। তো বলছেন, ও আল্লাহর বান্দা, নিজের চেহারাটাকে একটু খোলো না। বলে কেন? বলে আমি তোমাকে গিফট দিতে চাই। তখন সেই বান্দা বলছেন যে আপনার গিফটের আমার প্রয়োজন নেই, যার জন্য করেছি তার থেকে আমি নিয়ে নেব। আমি যে হাদিসটা আপনাদের শুরুতে বলবো বলেছিলাম, কথা এদিক ওদিক হয়ে গিয়েছিল, আবার সংক্ষেপ করে নিয়ে আসছি। তার মতলব হলো ওই আল্লাহর বান্দা বলতে চাচ্ছে যে আমি আল্লাহর জন্য করেছি, আমি আল্লাহর কাছ থেকে বদলা নেব, আপনার কাছ থেকে আমার কোনো প্রেজেন্টেশন, কোনো গিফটের আমার প্রয়োজন নেই। সেই হাদিসটা যেটা আপনাদেরকে বলবো বলেছিলাম তার নাম হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থাৎ আমরা যে কাজ করি না কেন, যারা এই প্রোগ্রাম করেছেন, উদ্দেশ্য আমাদের থাকবে আল্লাহর সন্তুষ্টি, আর তার পিছনে যে কথাগুলো হবে তার উপরে আমল। আমি এবার আপনাদের সামনে একদম শর্টে 2-3টে কথা বলবো বলেছি, যে আমাদের বাচ্চাদের মানুষ করার ব্যাপারে 3টে পয়েন্ট আপনাদেরকে বলবো। আমি যেখানে যাই, বাচ্চাদের কোনো প্রোগ্রাম হলে সেটা সেখানে আমি শেয়ার করি। আপনারাও এটা খুঁজে পাবেন, কিন্তু পড়তে হবে অনেক কিতাব। আমি একটা কিতাব পরিপূর্ণ পড়ে তার থেকে 3টে পয়েন্ট বার করে আপনাদেরকে বলছি, যে যারা চান যে আমার বাচ্চা সৎ হোক, আমার বাচ্চা নেক হোক। আমি এটা বলবো না যে আপনার বাচ্চা ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ওটাও কপালে আছে, যদি থাকে তো হবে, আমি জানি না। আলিম হবে, হাফেজ হবে, কি হবে পরে। কিন্তু কোরআন কি শিখিয়েছে আমাদেরকে কি হওয়ার জন্য? রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে নেক সন্তান দাও। নেক সন্তান আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে, সৎ সন্তান। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আমার স্ত্রী সন্তানদেরকে এমন বানিয়ে দাও যাদেরকে দেখে আমার অন্তর ঠান্ডা হয়ে যাবে। নেক এইটা আল্লাহর কাছে চাইতে হবে। এইটা পেতে গেলে 3টে আমল আপনার বাচ্চাদেরকে দিয়ে করাতে হবে। যদি আপনি করাতে পারেন, আপনি নিশ্চিন্তা থাকুন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা সৎ হবে। আর এটা আমার কথা না, যিনি এই কথাটা বলছেন তিনি বর্তমান বিশ্বের বহুত বরেণ্য একজন আলিম এবং বড় পীর। তার নাম হযরত মৌলানা পীর ফকির জুলফিকার নকশবন্দি। বহুত বড় ব্যক্তিত্ব। অস্ট্রেলিয়া থেকে আমেরিকা, আর আমেরিকা থেকে নিয়ে ভারত, ভারত থেকে নিয়ে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া থেকে শুরু করে আফ্রিকা, সব দেশে তার হাজার হাজার মুরিদ। আপনারা হয়তো অনেকে জানেন না, কিন্তু ওলামা সমাজ জানে। বহুত বড় ব্যক্তিত্ব, বয়স হয়ে গেছে। তিনি একজন ইঞ্জিনিয়ার।
এবং আলিম। তানার বৈশিষ্ট্যের মধ্যে শুধু একটা কথা আপনাদেরকে বলছি, যখন উনি ইউনিভার্সিটিতে তখন পিএইচডি করছেন, বয়স তখন 30-এর কোটায়, 30 পার হয়নি। ইউনিভার্সিটিতে যারা পড়েছে তারা জানে কি পরিস্থিতি হয়, কোয়েডের কি পরিস্থিতি থাকে। এত সৎ ছিলেন যে ইউনিভার্সিটি পড়ার জামানায় 30 বছর বয়সের আগে 100 থেকে বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কেমন ব্যক্তি? যৌবনে 30 বছর বয়স তখন হয়নি, তার আগে 100 থেকে বেশি আল্লাহ রসুলকে তিনি স্বপ্ন দেখেছেন তখন। এখন কি অবস্থা তো আল্লাহ জানে, আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছেন তাকে। তো বলছিলাম বিরাদরান ইসলাম, উনি বলছেন বাচ্চা যদি মানুষ করতে চান তো 3টে জিনিস আপনি নিজের সামনে রাখেন। প্রথম নম্বর, 1 নম্বর যেটা, আপনি আপনার বাচ্চা যখন থেকে বুঝতে শিখেছে, যখন থেকে তার বিবেক এসেছে, সে হক না হক, সত্য মিথ্যার পার্থক্য জানতে শিখেছে, তার অন্তরের মধ্যে একটা জিনিস পরিষ্কার বসিয়ে দিন, সেটা হলো এই যে জীবনে মিথ্যা বলবে না। একটু পরেই দোয়া হয়ে যাবে, একটু মন দিয়ে শোনেন। করে দেবো? আচ্ছা, এই 3টে শর্টে করে বলে দিয়ে দোয়া করে দিচ্ছি। তো 1 নম্বর যেটা বলছি সেটা হলো বাচ্চাদেরকে সত্যের উপরে সব সময় তাদেরকে এটাকে শিক্ষা দেওয়া যে জীবনে মিথ্যা না বলা। আচ্ছা, এবারে এর জন্য কি দরকার? মা বাপ মিথ্যা বলবে, তার মানে ছেলেকে বলবে বেটা তুই সত্য বল, আমরা মিথ্যা বলবো, চলবে তো? হ্যাঁ, মা বাপ আসল শিক্ষক। মায়ের কোল বাচ্চার প্রথম মানে মা প্রথম শিক্ষিকা, আব্বা প্রথম শিক্ষক। বাপ বলছে মিথ্যা কেন বললি, আর এদিকে আব্বা মিথ্যা বলে সর্বনাশ করে দিচ্ছে। তাহলে প্রথম নম্বর যেটা, সেটা হলো বাচ্চাদেরকে যখন থেকে বুঝতে শিখেছে তাদেরকে সত্যের উপরে জমানো। লিখে রাখবেন এটা, যারা চান যে আমার বাচ্চা মানুষ হোক। এটা কত ইম্পর্টেন্ট জিনিস। আমরা হাজার হাজার টাকা খরচা করি মিশনে পড়ানোর জন্য, 50-50 হাজার, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা আমরা ডোনেশন দিই, আমার বাচ্চা বড় কেউ হবে। কিন্তু এমনও বাচ্চাদের কথা আছে যে মা বাপ ভিক্ষা করে বাচ্চাকে বড় করেছে, আর তারপরে মা বাপকেও চেনে না, বউকে নিয়ে আলাদা জায়গায় গিয়ে থাকে। কথা নেবেন এরকম প্রমাণ। এই জন্য বাচ্চা সৎ হয় তার চেষ্টা নেন। প্রথম নম্বর যেটা, সেটা হলো যেন সে মিথ্যা না বলে। তার অন্তরের মধ্যে যেমন নাকি শূকরের গোশত হারাম, মিথ্যা হারাম, এটা ওর অন্তরে বসিয়ে দেন। দ্বিতীয় জিনিস যেটা, শরিয়াতে বাচ্চাদের মারার অনুমতি নেই, কিন্তু একটা বিষয় মারতে বলেছে। সেটা কি? 7 বছর বয়স বাচ্চাদের হলে নামাজের আদেশ করো, আর 10 বছর হলে পেটাই করো যদি নামাজ না পড়ে। যদি নামাজ কাজা হয়ে যায়, 10 বছরে কিন্তু ফরজ হয় না বাচ্চাদের নামাজ, তবুও কাজা হয়ে গেলে যাও কাজা করো নামাজ। বাচ্চা, ছোট বাচ্চা 10 বছর বয়স, উঠতে পারেনি ফজরের নামাজে, উঠেছে এখন, যাও অজু করো, আগে নামাজ কাজা করো, যাতে সে গুরুত্বটা বোঝে যে নামাজটা কত ইম্পর্টেন্ট জিনিস আমার জীবনের জন্য। তৃতীয় নম্বর, আমি শর্টে বলছি। তৃতীয় নম্বর, আচ্ছা প্রথম নম্বর যেটা বলেছি মিথ্যার ব্যাপারে, আল্লাহ রসুলের একটা নাম ছিল আস-সাদিক। হুজুর জীবনে কোনো সময় মিথ্যা বলেননি, জীবনে না। যার কারণে যারা হুজুরের চরমতম শত্রু তারা হুজুরকে আস-সাদিক বলতো। আর যারা ব্যবসা করে তাদের মধ্যে যদি 2টো গুণ থাকে, তাদের হাসর নবীদের সঙ্গে হবে,
আত্তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, ওই ব্যবসায়ী যার মধ্যে সততা আছে, সত্য কথা বলে, আর আমানতদার, তার হাসর আল্লাহ পাক নবীদের সঙ্গে করবেন। তাহলে বোঝা গেল বাচ্চাকে প্রথম জিনিস যেটা আমাদেরকে শিক্ষা দিতে হবে সেটা হলো সত্য কথা। যে বাবা, কোনো সময় আপনার বাচ্চা আপনার পকেট থেকে 10 টাকা নিয়েছে, 50 টাকা নিয়েছে, আপনি তাকে জিজ্ঞাসা করেন টাকা নিয়েছো? আগে খুব বুঝিয়ে দিয়েছেন, মিথ্যা বলবে না কোনো সময়। যদি বলে হ্যাঁ আব্বা আমি টাকা নিয়েছি, আমার দরকার ছিল 50 টাকা, আপনি আর তাকে বলবেন, মারবেন না, বরং বলবেন যখন নেবে আমাকে জিজ্ঞাসা করবে, আমি দেবো, তুমি নিজে থেকে নেবে না। কিন্তু ও নিয়েছে আর আপনি মানা করেছিলেন, মিথ্যা বলবে না, তাও বলছে হ্যাঁ আমি নিইনি তোমার পকেট থেকে, তখন 2-4 টাকা কষিয়ে দেন, মিথ্যা কেন বললে? তুমি আমার কাছে টাকা চাইলে আমি দিতাম না, মিথ্যা কথাটা কেন বললে? এইটা ওর মাথার মধ্যে বসিয়ে দেন যে ও মিথ্যার দিকে যাবে না। আপনারা বিখ্যাত ঘটনা শুনেছেন, হযরতে একজন ছোট্ট বাচ্চাকে তার মা পাঠাচ্ছে, যাও পড়তে যাও, আর রাস্তায় বগলের নিচে তার মা 40টা সোনার টাকা দিয়ে সেলাই করে দিয়েছে। রাস্তায় ডাকাত পড়েছে, ডাকাতরা যাদের কাছে যা ছিল নিয়ে নিয়েছে। ছোট বাচ্চার কাছে জিজ্ঞাসা করছে, মনি তোমার কাছে কিছু আছে মনা? তা বলছে হ্যাঁ আমার কাছে 40টা সোনার টাকা আছে না। বল কোথায়? বলে এই দেখো বগলের নিচে। হাত দিয়ে দেখছে, সত্যি সত্যি সে এখন ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেছে ছোট বাচ্চা, এই দেখো। সর্দার বল কি হয়েছে? বলে এই বাচ্চার কাছে 40টা সোনার টাকা। তুই কি করে বুঝলি? বল ও নিজে বলেছে। ডাকাতের সর্দার টাকাগুলো বার করে নিয়ে বলছে, তুমি তো না বলতে পারতে ছোট্ট মনা, আমরা তোমাকে কোনো সার্চ করতাম না, তুমি যা বলতে আমরা মেনে নিতাম। বলে ওটা হতেই পারে না। কেন? বলে আমার নাসাহাতনি উম্মি আল্লাহ আকজিবা আবাদা ফি হায়াতি, আমার মা আমাকে উপদেশ দিয়েছেন আমি যেন জীবনে মিথ্যা না বলি। ডাকাতের সর্দারের তখন চোখ দাঁড়িয়ে গেছে, চোখ থেকে পানি আসছে। ইয়া আল্লাহ, সারাটা জীবন তোমার নাফরমানি করে এসেছি, আর একটা কচি বাচ্চা নিজের মার অবাধ্য হতে চাচ্ছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। যাদের কাছ থেকে যা নিয়েছিল দিয়ে দিয়েছে, বাচ্চাটাকেও দিয়েছে, আর ওখানে বসে তওবা করছে। এ বাচ্চার নাম আপনারা শুনেছেন, হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা। তার মা তাকে শিক্ষা দিয়েছিলেন, তার দ্বারা কি কাজ আল্লাহ পাক নিয়েছেন আপনারা জানেন। বড় পীর সাহেব বলতে ওনাকেই সারা দুনিয়া বোঝে। আল্লাহ পাকের এত বড়, আল্লাহ পাকের ওলি। তো আপনি চান আপনার বাচ্চা সৎ হোক, তার প্রথম পয়েন্ট এটা যে তাকে সত্যের উপরে জমান। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হলো নামাজের উপরে জমান। তৃতীয়, আমি শর্টে বলছি, 3টে লাভ কি বলে দোয়া করে দেবো। তৃতীয় নম্বর যেটা, পয়েন্টগুলো কিন্তু মনে রাখবেন, আপনাদের আমাদের সবাইয়ের কাজে আসবে, নিজের মানে চলার পাথেও হিসেবে। প্রত্যেকেই আমরা অনেকেই গার্জেন বসে আছি, প্রায় অনেক ভাইরা আমাকে বলে হুজুর ছেলে কিভাবে মানুষ করব, রাস্তা বলেন। এটা বাস্তব। সন্তান মানুষ করা বহুত ইম্পর্টেন্ট জিনিস। আপনার কাছে হয়তো সে গাইডলাইনটা থাকবে না, আপনি পেরেশান হবেন। এই জন্য যারা এই লাইনে আছেন তাদের কাছ থেকে কিছুটা অ্যাডভাইস নেওয়া, কনসালটেশন করা, তাদের সঙ্গে মাশওয়ারা নেওয়া তাদের কাছ থেকে, তাহলে ইনশাআল্লাহ আপনি ঠিক লাইনে ধরিয়ে দিতে পারবেন। তো দ্বিতীয় নম্বর যেটা বললাম, নামাজের ব্যাপারে। মুসলমান আর নামাজ, এটা তো একেবারে একে অপরের সঙ্গে ফেবিকুইকের সম্পর্ক। হ্যাঁ, দুরূদ শরীফ পড়েন। আল্লাহ गुलामे मुहम्मद हूँ, गुलामे मुहम्मद हूँ, क्या डर है मुझको, गुलामी में उनकी गुजारा करूँगा। अल्लाहुम्मा
সবাই দুরূদ শরীফ পড়েছেন তো? বহুত বড় জিনিস দুরূদ শরীফ, কল্পনা করতে পারবো না আমরা। আমার আপনার জীবনে দুরূদ শরীফের অবদান আপনি পরীক্ষা করে দেখবেন। চলতে ফিরতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলতে ফিরতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেদেরকে বলছি আর আপনাদেরকে বলছি, আমি আমার অভ্যাস হলো আল্লাহর তৌফিকে বায়ানের মধ্যে 2-4টা আমলের কথা বলি, আর আপনারা পরীক্ষা করবেন সেই আমলগুলো করলে ক্ষতি তো হবে না, লাভ ছাড়া। কাজ আপনি করছেন, শুধু একটু আমল বাড়িয়ে দেন। একটা আমলের কথা আপনাদেরকে বলছি, পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। কোনো ব্যক্তি যখন বাথরুমে যায়, ওয়াশরুমে যায়, ওয়াশরুম ব্যবহার করার জন্য যায়, ইস্তেঞ্জা করতে যায়, মনে রাখবেন যত ময়লা যত জায়গায় থাকে সেখানে শয়তান আর জিনেদের আড্ডা, এটা মাথায় রাখবেন। আপনার বাড়িতে যদি ওয়াশরুম অপরিষ্কার থাকে, বাথরুম অপরিষ্কার থাকে, কিচেন অপরিষ্কার থাকে, রান্নাঘর, ছোট্ট বাচ্চা আছে পেশাব পায়খানা করে, বলে পরে পরিষ্কার করছে, ওই ফেলে রাখে, এবারে আপনার বাচ্চার শরীর খারাপ হচ্ছে, আপনার শরীর খারাপ হচ্ছে। এবার হুজুরি কাজ যাচ্ছেন, হুজুর একটা তাবিজ দেন দিন, কি হয়েছে ভাই? বাচ্চাটা বড্ড শরীর খারাপ। আপনি বাড়ির মধ্যে পাকি সাফাইয়ের খেয়াল রাখেন না, পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখেন না, তো ওখানে তো এমনি শয়তান বাধা বেঁধে আছে। এমন কি কিতাবের মধ্যে এমন এসছে যে বাড়িতে ওই মাকড়সার জাল বেশি থাকে, জ্বালা পরিষ্কার যদি না করা হয়, ওর কারণে রুজি রোজগারের মধ্যে অভাব হয়। তাহলে সাফাই সুতরাই, পরিষ্কার পরিচ্ছন্নতা, আর নাজাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের বহুত বড় অংশ। এবারে শুনেন, বাথরুমে যাবেন, বাথরুমে কিন্তু আগে থেকে শয়তান আর জিনরা বসে থাকে। এবার আপনি যদি ডাইরেক্ট বাথরুমে যান তো আপনাকে শয়তান দেখতে পায়, জিনরা দেখতে পায়, আপনাকে ক্ষতি করতে পারে। কি করতে হবে? একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনার মনে করেন ওটা জানা নেই, হতে পারে সবার জানা থাকে না। আমি আপনাদেরকে একটা গোল আলু দিয়ে যাচ্ছি, গোল আলু। গোল আলু আপনি ভর্তা করেন, ভাজা করেন, গোশতে দেন, মাছে দেন, ডিমে দেন, সবজিতে দেন, শাকে দেন, সব জায়গায় ব্যবহার করা যাবে। গোল আলু তো ওটাই। আলু ছাড়া আমাদের চলবে না। বাড়িতে আগে বলবে, দেখো আলু শেষ হয়ে গেছে, আলুটা আনো। সবজি মাছ না থাকলে অসুবিধা নেই, আলুটা আনো, ভর্তা করেই ভাত খাওয়া যাবে। আল্লাহ পাকের এমন নিয়ামত এটা। তো আমি আপনাদের একটা গোল আলুর কথা বলছি, মা বোনেরা শুনুন, ভাইয়েরা শুনুন, মুরব্বীরা শুনুন। আপনারা যদি এর উপরে আমল রাখেন, করে দেখবেন, আপনি বাথরুমে ঢোকার আগে শব্দটা বলেন বিসমিল্লাহ, আর কিচ্ছু না, বিসমিল্লাহ। তারপরে বাথরুমে যান। দোয়া আপনার জানা নেই, বলে দেন বিসমিল্লাহ। আপনি এইটা পড়ার পরে বাথরুমে যখন ঢুকবেন তো আপনার শরীরের মধ্যে আর ওই জিন বা শয়তান যে আছে তার নজরের মধ্যে আল্লাহ পর্দা ফেলে দেন, সে আপনাকে দেখতে পায় না, সে আপনাকে ক্ষতি করতে পারবে না। একটা ঘটনা লিখেছে একটা কিতাবের মধ্যে, একজন সাহাবী, তার নাম হলো সাদ ইবনে উবাদা, বহুত বড় সাহাবী, খজরাজ বংশের সর্দার ছিলেন ইনি। একটা যুদ্ধ থেকে ফিরছেন, রাস্তায় বাথরুমের প্রয়োজন হয়েছে, বাথরুমে গিয়েছেন, ইস্তেঞ্জা করতে গিয়েছেন, অনেকক্ষণ হয়ে গেছে, সাহাবারা ওনাকে আর খুঁজে পাচ্ছে না, ব্যাপার কি, এতক্ষণ বাথরুমে লাগে বুঝি। গিয়ে দেখছেন সাদ ইবনে উবাদা মরে পড়ে আছে। সাহাবী রাসূল, বহুত বড় সাহাবী। সাহাবারা বলছেন, ভালো মানুষ ইস্তেঞ্জা করতে আসলো, বাথরুমে আসলো, কে মারলো? শরীরটাকে ভালো করে হাঁচা করে করে দেখছে, কোথাও তীর লেগেছে, কেউ গুলি করলো, কিছু করলো, সেই যুগে যেভাবে কেউ তলোয়ার মারলো, কোনো আঘাত নেই। একটা আওয়াজ কানে পড়ছে অদৃশ্য থেকে, দেখা যাচ্ছে না, কতালনা সাইয়্যিদ আল খজরাজি সাদ ইবনে উবাদা, কতালনা সাইয়্যিদ আল খজরাজি সাদ ইবনে উবাদা ওয়া রামাইনাহু বিসাহমাইনি ফালাম নুখতি ফুআদা। এটা পদ্য, অদৃশ্য, দেখা যাচ্ছে না। কেউ বলছে, আমরা খজরাজ গোত্রের যিনি সর্দার ছিলেন সাদ বিন উবাদা, তাকে হত্যা করে দিয়েছি।
আর আমরা এমনভাবে তীর মেরেছি, ঠিক দিলে গিয়ে পড়েছে, উনি আর বাঁচতে পারেননি। এখন এইটাকে যারা বর্ণনা করছেন তারা বলছেন খুব সম্ভব হযরতে সাদ হয়তো তাড়াতাড়ির কারণে, ইস্তিনজা জোরে লেগেছে, হতে পারে তাড়াতাড়ির কারণে বিসমিল্লাহ পড়তে ভুলে গিয়েছিলেন, দোয়া পড়তে ভুলে গিয়েছিলেন, যার কারণে শয়তান আক্রমণ করেছে। আমরা পানি খাই, পানি খাওয়ার আগে বিসমিল্লাহ শুধু এতটুকু পড়বো, বিসমিল্লাহ। পানিটা কোথায় থেকে আসে কখনো কল্পনা করেছি আমরা? বলে কেন, এই ঘরের সামনে টিউবওয়েল আছে বা বাড়িতে মোটর আছে, টিপে দিলাম, সাবমার্শাল আছে, টিপে দিলাম, পানি আসছে। আবার পানি কোথায় পাবো? যদি এতটা সহজ হতো তাহলে তো জিনিসটা স্পষ্ট হয়ে যেত। এই পানি কোথায় থেকে এসছে? আল্লাহ পাক পানিকে একত্রিত করে রেখেছেন, সেটা হলো সমুদ্রের মধ্যে। আর সমুদ্রের পানি কোনো সময় আপনার যদি যাওয়ার সুযোগ হয়, একটু জিভে লাগিয়ে দেখবেন কি মিষ্টি লাগে। কি বলেন আপনারা, খুব মিষ্টি নাকি সমুদ্রের পানি? নুনের থেকেও নোনতা, আলাদা করে নুন দিতে হবে না, এত নোনতা। আল্লাহ তো বলতে পারতেন ওই পানি আমি জমিয়ে রেখেছি, ওখান থেকে নাও আর মিষ্টি করে খাও। বড় লোকরাও ফেল হয়ে যেত, গরিব মানুষ তো দূরের কথা। যারা আরবপতি তারাও ফেল হয়ে যেত, কত মিষ্টি করব। আল্লাহ করলেন কি, ওই সমুদ্রের পানি নিচের থেকে বাষ্পের মাধ্যমে উপরে নিয়ে যাচ্ছেন, মধ্যিখানে এমন মেশিনি সিস্টেম করে রেখেছেন, তার মধ্যে ওই নোনতা পানি মিষ্টিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবারে আল্লাহ পাক ওই পানিটা এক জায়গায় বর্ষণ করে দিয়ে বলতে পারতেন এই সব নিজের নিজের কলসি হাঁড়ি যা আছে ভরে নাও, সারা বছরের জন্য আর পানি দেবো না। হবে তো? 10-15 দিনের মধ্যে পানি পচে যাবে, নষ্ট হয়ে যাবে। শুধু জমজমের পানি বাদ দিয়ে, জমজমের পানি আমি সে 19-এ গেছি, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সেই পানি সেইভাবে আছে, কোনো পরিবর্তন নেই, সুন্দর। ও পানির হিসেব আলাদা, আমি ওর মধ্যে ঢুকছি না এখন। তাহলে কি করবেন আল্লাহ পাক? ওই পানিগুলো অধিকাংশ মেঘের মাধ্যমে বর্ষণ করেন পাহাড়ের উপরে। আচ্ছা, পাহাড় থেকে সঙ্গে সঙ্গে যদি আল্লাহ পাঠিয়ে দিতেন তাহলে আমরা কোথায় নিতাম? ওগুলো বরফের আকারে ওখানে রেখে দেন, আর বছর ভর ওর উপরে সূর্যের তাপ পড়ে গলে 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 নদী নালার মাধ্যমে আমাদের কাছে আসছে। এবার আমরা কি করি, যতটুকু প্রয়োজন নিই, বাকি এই পৃথিবী মাটি ওটাকে চুষে নেয়, খেয়ে ফেলে। এবার আমার আপনার টাটকা পানির প্রয়োজন, কি হবে? এইবারে বাড়ির সামনে 2, 3, 5, 10টা পাইপ পোতো, পাইপ পোতার পরে এবার আপনি হ্যান্ডপাম্প চালাচ্ছেন, সাবমার্শাল আছে, মোটর টিপে দিলেন, পানি আসছে। যে আল্লাহ নোনতাকে মিষ্টি করলেন, পানিটাকে ওখানে যত্ন করে রেখে দিলেন, আবার আপনার বাড়ির সামনে পাঠিয়ে দিলেন। শুধু আপনার আমার কাজ কতটুকু, পাইপ দিয়ে ওটাকে নিয়ে নেওয়া, নিলাম, এবারে ঢকঢক করে খাচ্ছি। একবার শুরুতে বিসমিল্লাহ বললে বলা যায় না? আল্লাহ কি বলছে শোনেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ লাজআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমার বান্দারা, তোমরা যে পানি পান করছো, একবার কি চিন্তা করেছো কোথায় থেকে পানিটা আসলো? তোমরা কি বর্ষণ করেছো? না আমি বর্ষণ করেছি। ওই মেঘ থেকে আমি বর্ষণ করেছি, তোমরা করনি। আর আমি ইচ্ছা করলে ওই পানিটাকে একেবারে নোনতা করে দিতে পারতাম, কিন্তু মিষ্টি পানি তোমাদের হাতে, তোমাদের মুখের কাছে তুলে দিয়েছি। তাহলে একবার আমার নাম নাও না কেন? একবার বিসমিল্লাহ কেন পড়ো না? খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ কেন মুখ থেকে আসে না? তাহলে একটা আমল স্পষ্ট। মায়েরা যে কাজই করি না আমরা, রান্না শুরু করেছি, হাঁড়িতে তেল ঢালছি, বিসমিল্লাহ। আগেকার আমরা বুড়িদের কথা শুনতাম, নানি দাদিদের মুখেও শুনেছি, চলতে ফিরতে বিসমিল্লাহ। এমন দামি, যদি আপনি মুরগি জবাই করেন বিনা বিসমিল্লাহতে, হালাল হবে তো? কি জিনিস? তাহলে কি জিনিস চিন্তা করেন? হালালকে হারাম করে দিচ্ছে বিসমিল্লাহ না পড়ার কারণে, আর আল্লাহর নামের কারণে ওটা হালাল হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা আমল আমাদের জীবনে শুরু করি,
দোয়া করি একে অপরের জন্য। আপনি যে কাজে, ভালো কাজ যেটা শুরু করবেন, মুখ থেকে যেন বিসমিল্লাহ, আল্লাহর নাম। কাজটা কমপ্লিট হয়ে গেল, আলহামদুলিল্লাহ। দুটো বিসমিল্লাহ বলে শুরু করলেন, কমপ্লিট হয়ে গেল। মায়েরা রান্না শুরু করেছেন, বিসমিল্লাহ, রান্না কমপ্লিট, আলহামদুলিল্লাহ। ব্যবসায় বসছেন, বিসমিল্লাহ, ব্যবসা কমপ্লিট। বাড়ি চলে আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে আল্লাহ শুকর। ছোট্ট শব্দ, কিন্তু এর বরকত অপরিসীম। আমি শুরু করেছিলাম দরুদ শরীফ থেকে। আপনাদের বলেছিলাম দরুদ শরীফ সবাই পড়েছেন তো আস্তে আস্তে আপনারা পড়েছেন। আমি এটাই আশা করব, আল্লাহর মেহবুবের ইহসান আল্লাহর পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। আল্লাহর মেহবুব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের সন্তান, তোমাদের মাতা পিতা, তোমাদের নিয়ারেস্ট রিলেটিভ, খুব ঘনিষ্ঠ আত্মীয় যে হোক, তার থেকে বেশি যদি আমাকে না ভালোবাসো, তাহলে মুসলমান হতে পারবে না। তাহলে মা বাপের থেকেও আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। ভালোবাসার কিছু পরিচয় তো দিতে হয়। মা, তোমাকে ভালোবাসি, শরীর খুব খারাপ, ঔষধ আনতে হবে। বাবা, একটু যা না বস্তি থেকে, আমার ঔষধটা এখানে তো পাওয়া যায় না, একটু এনে দে না বাবা, এখন ভালো লাগছে না, ওই কালকে যাবো কোন। এর নাম ভালোবাসা? ভালোবাসা এর নাম? ভালোবাসার কিছু পরিচয়, পরিচিতি, ইন্ট্রোডাকশন তো সামনে আসা চাই। তো আল্লাহর মেহবুবের ভালোবাসবো, তানাকে তো কিছু হাদিয়া, কিছু গিফট, কিছু প্রেজেন্টেশন। তার মধ্যে একটা হলো সময় সময় আল্লাহ তৌফিক দিলে দরুদ শরীফ পড়া, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দরুদ শরীফ। যদি সারাদিন সময় না পান, আপনি ঘুমাতে যাচ্ছেন। মা বোনেদের জন্য একটা হাদিস আপনারা শুনেছেন হয়তো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের কাছে নিজের স্ত্রী হযরতে ফাতেমাতুজ জোহরাকে পাঠিয়েছেন, তুমি যাও। কি? আব্বাজির কাছ থেকে দুটো গোলাম এসেছে, একটা গোলাম চেয়ে নিয়ে এসো। এই তোমার এই জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতে কড়া পড়ে গেছে। কার? হযরতে ফাতেমার। আমরা ছোটবেলা দেখেছি, যারা আমাদের থেকে বয়স্ক, আমরা তো কালকেকার ছেলে, ছোটবেলা আমরা দেখেছি বুবুরা কি করতে জানেন? সকালবেলা তাড়াতাড়ি খাইয়ে দিয়ে বলে আজকের ঢেকি ভানবে, চাল ভানবে, কেন রুটি ওই আপনার পিঠে করবে। তো সকাল থেকে গিয়ে ঢেকির পিছনে প্রচন্ড মেহনত, সারাদিন পা দিয়ে ওই ঢেকি ভানবে। তখন না মেশিন আছে, এরকম কোন পদ্ধতি আছে, কত কষ্ট। তো সেই যুগে, হুজুরের যুগে, জাঁতা দিয়ে এইরকম ভাবে হযরতে ফাতেমা আপনার গম হোক, জব হোক, সেটাকে ভাঙতেন। এখানে হযরতে ফাতেমাকে হযরত আলী পাঠিয়েছেন যে আব্বাজির কাছে যাও, দুটো গোলাম এসছে, একটা গোলাম তুমি চেয়ে নিয়ে এসো। হযরতে ফাতেমা গিয়েছেন, গিয়ে দেখছেন আব্বাজি বাড়িতে নেই। হযরত আয়েশার কাছে কথাটা বলে উনি চলে এসছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে খবর পেলেন যে আমার মেয়ে এসেছিল। হযরতে ফাতেমাকে হুজুর প্রচন্ড ভালোবাসতেন, কারণ হুজুরের বংশ চলেছে হযরতে ফাতেমার দ্বারা। এবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে আর ঘুমাননি, হযরতে ফাতেমার আর আলীর বাড়িতে এসছেন। আওয়াজ দিলেন, অনুমতি পেলেন, তো ভিতরে গিয়েছেন। ওনারা দুজন শুয়েছিলেন, উঠতে গেছেন, হুজুর বলছেন না শুয়ে থাকো। হুজুর মধ্যিখানে গিয়ে বসেছেন। হযরতে আলী বলছেন যে হুজুরের পা মুবারক যে ঠান্ডা সুন্দর, সেটা আমার বুকে আমি অনুভব করছি। হুজুর বললেন, ফাতেমা মা, তুমি কেন গিয়েছিলে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাঠিয়েছিলাম, আপনার কাছে দুটো গোলাম এসেছে শুনেছি, তো একটা গোলাম যদি আপনি দয়া করে আমাদেরকে দিতেন, ফাতেমার খুব কষ্ট হয়ে যায়, আমি বাইরের কাজ করি। তো হুজুর তার উত্তরে বললেন, এ গোলাম তোমাদের জন্য না, অমুক বদরি সাহাবী যিনি শহীদ হয়েছেন তার বাচ্চাদের জন্য, তার বাড়ির জন্য। তবে আমি তোমার একটা আমল বলছি তোমাদেরকে, মা বোনেরা, এই আমলটা ছোট্ট আমল, আপনারা জানেন হয়তো, কিন্তু একটা আমল হলো একদিন করা, দুদিন করা, আর একটা হলো কন্টিনিউ করা। যেটা ধরবো সেটা প্রত্যেক দিন যদি করি, তার বরকত আলাদা। হুজুর বললেন, শোয়ার আগে 33 বার সুবহানাল্লাহ,
33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে নেবে, সারা দিনের ক্লান্তি আল্লাহ পাক দূর করে দেবেন। এর সওয়াব আলাদা। 33 বার কতক্ষণ লাগে গুনে গুনে দেখবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তার সঙ্গে আমি দুটো কথা বাড়িয়ে দিচ্ছি, সেটা হলো আপনি সারাদিন দরুদ শরীফ পড়ার হয়তো সুযোগ পাননি, কথার কথা বলছি, তা আপনি নিয়ম করে নিলেন আমি রাত্রে শোয়ার সময় 11 বার আল্লাহ রসুলের শানে দরুদ শরীফ পড়ব। 11 বার যদি না পারেন 7 বার, না পারেন 3 বার পড়েন, কিন্তু পড়েন। আর আল্লাহর কাছে 3 বার ইস্তেগফার করেন। এবারে আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া ঘুমিয়ে পড়েন। এই আমলটা আপনি করেন, দেখেন কি লাভ হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক নিজে বলছেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, গ্যারান্টি দিতে পারবেন না আমার ইবাদত কবুল হয়েছে। আছে কেউ আমি নামাজ পড়েছি একদম পাক্কা কবুল হয়ে গেছে বলতে পারবো? রোজা রেখেছি পাক্কা কবুল হয়ে গেছে, হজ করেছি পাক্কা কবুল হয়ে গেছে, কেউ বলতে পারবো না। আল্লাহ যদি দয়া করে কবুল করে নেন তার দয়া ইহসান, নচেত আমাদের ইবাদত কেমন হয় আমরা জানি। जो मैं सरबा सजदा हुआ कभी तो ज़मीं से आने लगी सदा, तेरा दिल तो है सनम आशना, तुझे क्या मिलेगा नमाज में। वो বিখ্যাত একটা চুটকুলা আছে, চুটকুলা হাসার কথা, হাসানোর কথা। এখন ইমাম সাহেব নামাজ পড়িয়েছে, এশার নামাজ। নামাজের শেষে ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন 4 রাকাত পড়িয়েছিলে 3 রাকাত, ভাই তোমরা বলো, আমার সন্দেহ হচ্ছে, ডাউট হচ্ছে। পিছন থেকে সবাই বলছে হুজুর 4 রাকাতই হয়েছে। এক দাদু একদিকে নামাজ পড়ে তিনিও সালাম ফিরিয়ে বলছে, না না ইমাম সাহেব ফালতেরা নামাজই পড়ে না, 3 রাকাত হয়েছে। সব বলে পুরো মসজিদ একদিকে, দাদু একলা একদিকে, ব্যাপারটা কি? নাতিরা দাদুর পিছনে লাগে, একটা নাতি গেছে পাশে, ও দাদু আমরা সব মনে করছি 4 রাকাত, তোমার এত সুন্দর নামাজ কবে থেকে হলো, তুমি এত পাক্কা করে কি করে পড়লে এটা বলো দিনই দেখি। এবারে দাদু নাতির যেগুলো হয় ভাষা লেনদেন, সেটা আমি আর উল্লেখ করছি না। হ্যাঁ, তারপরে বলছে শোন আমার কটা দোকান? বলো দাদু তোমার তো 4টে দোকান। বলে 3 রাকাতে 3টে দোকানের হিসেব করেছি, এখন একটা দোকানের হিসেব বাকি। এলো আমাদের নামাজের অবস্থা, বাস্তব তাই। এমনি চলবে, কোনো খেয়াল আসবে না, যেই নামাজে দাঁড়াবো সঙ্গে সঙ্গে ও মরদুদ এসে যাবে মালাউন, আর এসে সঙ্গে সঙ্গে ওই ইঞ্জেকশন দেওয়া শুরু করে দেবে। হাদিস শরীফের মধ্যে এসছে যে যখন আজান হয় শয়তান পালায়, ইকামত হয় শয়তান পালায়, আর যেই নামাজ শুরু হবে ও আসবে আপনার দিলের উপরে বসবে, এইবার আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকবে। এবার নামাজ গুলিয়ে যাবে, ওই 2 রাকাত পড়িস না 3 রাকাত তো মনে নেই। ও মরদুদের কাজ এই জন্য আমি আপনি যে ইবাদত করি না কেন গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, তবে একটা ইবাদতের কথা বলি, সেটা গ্যারান্টির সঙ্গে আপনি বলেন কবুল হয়ে গেছে। কি সেটা? সেটা হলো দরুদ শরীফ। পাক্কা আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আপনি পাক্কা ইয়াকিন করে নেন ওটা কবুল হয়ে গেছে। আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠান। আল্লাহ নিজে যে কাজ করেন, রহমত পাঠান, ফেরেশতারাও করেন। আল্লাহ বলছেন ঈমানদাররা যে কাজ আমি করি আমার ফেরেশতারা করে, তোমাদেরকেও বলছি তোমরা সেই কাজটা করো। কি সেটা? দরুদ শরীফ পাঠানো। তো নিজেদের জীবনের শোয়ার আগে 2-4 বার একটা ঠিক করে নি, 11 বার হোক, সবচেয়ে ভালো তো 100 বার। আমি তো আমার ছাত্রছাত্রীদের বলি, আর যেখানে যাই তৌফিক হয় আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে বলে দিই, রবিউল আউয়াল মাসে কমপক্ষে 313 বার করে পড়ো। 313 বার করে। 313 বার কেন বলি? 313 জন বদরের যুদ্ধে শরীক হয়েছিলেন, ওর বরকতটা আলাদা। ওই এক একটা সংখ্যার এক একটা বরকত থাকে। আল্লাহ রাসূল 33 বার 34 বার কেন বললেন? কেন বললেন এটা? রাকাত 4 রাকাত 3 রাকাত 2 রাকাত 1 রাকাত কেন হলো না? তো এক একটা সংখ্যার একটা বরকত থাকে, 313 একটা আলাদা বরকত আছে। কারোর যদি তৌফিক হয়েছে 313 বার পড়ুক, না পারে 13 বার পড়ুক, না পারে 3 বার পড়ুক, তো পড়ুক প্রত্যেক দিন অন্তত শোয়ার আগে একটু ধ্যান করে আল্লাহ রাসূলের দিকে, যে আমি হুজুরের কাছে এই দরুদটা পাঠাচ্ছি। মনে রাখবেন
প্রত্যেক জায়গায় একটা ফেরেশতা নির্ধারিত আছে। আমি আপনি যখন দরুদ পড়ব, সেই দরুদটা ওই ফেরেশতা আল্লাহ রসুলের কাছে নাম নিয়ে পৌঁছে দেয়। আর হুজুর যদি জীবিত মানে দুনিয়াতে থাকতেন, হুজুর তো জীবিত নিজের কবরে, এখন যদি দুনিয়াতে থাকতেন আমাদের মন কি চাইতো একবার হুজুরের কাছে যাই, একটু কিছু হুজুরের কাছে খিদমতে পেশ করব, যদি দয়া করে কবুল করেন। তো হুজুর তো নিজের কবরে আধারে জীবিত। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, সহিহ হাদিসে এসেছে নবীরা তাদের কবরে জীবিত, তারা নামাজ পড়েন, তাদের রুজি দেওয়া হয়। তাহলে আমরা যখন দূর থেকে দরুদ পড়ি একজন ফেরেশতা পৌঁছে দিচ্ছেন। আর যারা ওই জায়গায় গিয়ে মদিনা শরীফে মুআজা শরীফে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে, হুজুর ডাইরেক্ট উত্তর দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কান তো গন্ডগোল, তো শুনবে কোথায় থেকে? কানের মধ্যে সব গন্ডগোলই ঢুকে রয়েছে, আসবে কোথায় থেকে? এই জন্য ব্রাদারান ইসলাম, আমি কথা যেটা থেকে শুরু করেছিলাম, তিনটে কথা আমি বলবো বলেছিলাম, তার মধ্যে দুটো কথা অলরেডি আপনাদের কাছে বলে দিয়েছি। এক নম্বর বলেছিলাম যে বাচ্চা মানুষ করতে গিয়ে প্রথম নম্বর সেটা হলো যে বাচ্চাদেরকে সত্যের উপরে জমানো, মিথ্যা থেকে দূরে রাখা। 2 নম্বর বলেছিলাম নামাজ। 2 নম্বর নামাজের ব্যাপারে বলেছিলাম যে সর্ব অবস্থায় নামাজের দিকে খেয়াল রাখা। আর 3 নম্বর, একটু মন দেন, টাইম অলরেডি ওভার হয়ে গেছে আমি জানি, কিন্তু পিছন থেকে আমাকে আবার এসে বলা হলো একটু বাড়ান। হ্যাঁ, আমি ওই জন্য বাধ্য, নচেত তো কোনো ব্যাপার না। আমি যত তাড়াতাড়ি ছাড়তে পারবো আমার লাভ, বুঝতে পেরেছেন? আপনারা যত তাড়াতাড়ি আমাকে ছুটি দেবেন আমি তো বেঁচে যাই। হ্যাঁ, কারণ সকালবেলা গিয়ে সবক পড়াতে হবে, বেশি রাত করলে আমারই কষ্ট। তৃতীয় কথাটা বলছি, শোনেন মা বোনেরা শোনেন, আমি বাচ্চা মানুষ করার দুটো পয়েন্ট আপনাদেরকে বলেছি। 1 নম্বর হলো সত্যের উপরে জমানো, আর 2 নম্বর হলো নামাজের পাবন্দি করানো, আর 3 নম্বর সেটা হলো বড়দের সম্মান ও খিদমত করানোর অভ্যাস করা। গুরুজনের, মা বাপের, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি যারা বড় তাদের যেন সম্মান করে, তাদের যেন খিদমত করে। এই 3টে যদি কোনো বাচ্চার মধ্যে অভ্যাস করানো যায় তাহলে তার মধ্যে লাভ কি হবে? 3 দিক থেকে। যদি সে সত্যের উপরে জমে তাহলে তার সেলফ কনফিডেন্স হাই হবে। সেলফ কনফিডেন্স বলতে নিজের উপরে আত্মবিশ্বাস তার বাড়বে। 2 নম্বর, সে যদি নামাজের পাবন্দ হয় তো আল্লাহর সঙ্গে তার সম্পর্ক মজবুত হবে। আর 3 নম্বর, সে যদি বড়দের সেবা করে, বড়দের কথা শোনে, বড়দের খিদমত করে, যে তার থেকে বড়, তাহলে তাদের দোয়া পাবে। তাহলে 3টে জিনিস দেখেন, সত্যের উপরে জমলে নিজের উপরে আত্মবিশ্বাস বাড়বে, নামাজের উপরে জমলে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত হবে, বড়দের সেবা খিদমত করলে তাদের দোয়া পাবে। আর এই 3টে জিনিস যে বাচ্চার মধ্যে জমা হয়ে যাবে, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, আল্লাহর সঙ্গে সম্পর্ক, মানুষের দোয়া, সেই বাচ্চা সৎ হতে বাধ্য, আল্লাহ তাকে সৎ করে দেবেন। জানি না আপনারা এটাকে কত ইম্পর্টেন্স ভাবে শুনেছেন। আমি এই 3টে কথা বলতে গিয়ে কতটা কিতাব পড়েছি তা আল্লাহ ভালো জানে। এই জন্য বিশেষ করে যারা কথা বলে একটু পড়াশোনা করে না, আপনি পেয়ে যাবেন এটা, কিন্তু আপনাকে অনেক সময় দিতে হবে, অনেক পড়তে হবে। সে কিতাবটাও খুঁজে পাওয়া মুশকিল হবে। এই জন্য যারা এই লাইনে থাকে, একটু পড়াশোনার লাইনে থাকে, তারা যে কথাগুলো বলবে সেটা একটু গুরুত্ব দিয়ে শুনলে আপনাদের অনেক কাজ হয়ে যায়। আমরা আমাদের ছাত্রদের একটা কথা বলি, বাবা তোমরা একটা প্রশ্ন করো, ওস্তাদ বলে দেয় শর্টে, মনে করো যে খুবই সহজ, ওইটা তোমরা নিজেরা কই খুঁজে বার করে আনো তো দেখি। 2-3 দিন রাত জাগবে, তারপর বলো হুজুর খুঁজে পাইনি, হুজুর খুঁজে পাইনি, খুব চেষ্টা করেছি, কোন কোন কিতাব দেখেছো, অমুক অমুক কিতাব দেখেছি, হুজুর পাইনি। আমি বলি এবারে বলো তোমার ওস্তাদ যে তোমাকে বলছেন তাহলে তিনি কতগুলো কিতাব দেখেছেন। এই জন্য ভাই আমি আপনাদের পুরো বক্তব্যের নির্যাস, বাচ্চাদেরকে, নিজেদের নিউ জেনারেশনকে ইমানের উপরে জমাতে হবে। আমি এখানে আর ওপেনলি কোনো কথা আর বলতে চাচ্ছি না, নচেত কিভাবে প্রতিক্রিয়া, কিভাবে চক্রান্ত চলছে যে বাচ্চাদের, আমাদের নিউ জেনারেশনকে তাদেরকে ইমান থেকে সরানো যায়, পরিপূর্ণ চেষ্টা চলছে।
এই জন্য নিজেদের বাচ্চাদের ঈমান আমল হেফাজতের জন্য এই তিনটে জিনিস সামনে রাখি। যদি রাখি ইনশাআল্লাহ তাআলা তারা সৎ হবে, নেক হবে। আর আপনার দুনিয়া ও আখিরাত, দুনিয়াতে আপনি দেখবেন তো আপনার অন্তর ঠান্ডা হবে, আপনি আরামের সঙ্গে বলবেন আমার বাচ্চা বড় সৎ, আলহামদুলিল্লাহ। সেদিন ভাঙড়ে ঘটকপুকুরে একজন ব্যক্তি, নামি দামি ব্যক্তি, আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। তার দুটো ছেলেই দুজনই MBBS ডক্টর। তো তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আমার দুটো ছেলে ডক্টরটা কি, তারা 5 ওয়াক্তের নামাজি এবং সুন্দর দাড়ি রেখে তারা 5 ওয়াক্তের নামাজি, নিজের বাড়ির কাজ নিজে হাতে, বাইরে রাস্তার উপরে খোয়া পড়ে রয়েছে নিজেরা পরিষ্কার করছে। লোক বলে কি সব কোন ডক্টর বাবু নিজে হাতে, বলে নিজের বাড়ির কাজ নিজে করবো না তো কে করবে? ব্রাদার ইন ইসলাম, আসেন নিজেদের সমাজ পাল্টাই। সমাজ শুরু হবে, সমাজ শুরু করতে গেলে সমাজ পাল্টালি হবে না, নিজের থেকে পাল্টানো শুরু করতে হবে। নিজের সন্তান, নিজের পরিবার থেকে শুরু করি আর সমাজটাকে মনের মতো করি। এই চেষ্টা যদি করি ইনশাআল্লাহ দেখবেন বাড়ির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেবেন, আমার আপনার জীবনেও বরকত দেবেন। তা আমি 3-4টে আমলের কথা বলেছি, আপনাদের মনে আছে কিনা? 1 নম্বর হলো প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, কাজ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলা। 2 নম্বর দরুদ শরীফের পাবন্দি করা। আর 3 নম্বর এই বাচ্চাদেরকে মানুষ করতে গেলে 3টে পয়েন্ট বলেছি, এই 3টে পয়েন্ট যদি আপনারা সামনে রাখেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা সৎ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করুন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আসলে ব্যাপারটা হলো আমাকে বলা হয়েছে 11টা পর্যন্ত। এবারে দেখেন ব্যাপারটা কীরকম হয়, সামনে যখন টাইমটা থাকে না সেটেল করতে হয় ব্রেনে, আবার 5 মিনিট 10 মিনিট করে পাল্টাচ্ছে, তো আমার আবার মৌজু পাল্টাতে হয়। যে আগের থেকে জানি যে আমাকে 11:30 হবে, 11:15 সেইভাবে হিসেব করতে হয়, অসুবিধা হয়। যাই হোক, যেহেতু এনাদের অসুবিধা হচ্ছে তাই বলছেন বেচারা বারবার। আর একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে কথা শেষ করে দিচ্ছি, দোয়া করে দেবো তারপরে একটুখানি 2 মিনিট। ওনারা 5 মিনিট বলছেন, আমি 2 মিনিট নিচ্ছি আপনাদের থেকে। খুব ইম্পর্টেন্ট একটা কথা শোনাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শুনুন। আমাদের মধ্যে আমরা অনেকে চাই, অনেকে কি সবাই চাই আল্লাহর মেহবুবকে স্বপ্ন দেখতে, চাই না? কার না মন চায় যে আল্লাহ রসুলের স্বপ্নে আমি দেখি? ইচ্ছা হয় না? আল্লাহ রসুল বলছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আমি বাংলাদেশের ঢাকায় একজন আলিমের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তিনি বলেন যে আলহামদুলিল্লাহ আমি প্রায় আল্লাহ রসুলকে স্বপ্ন দেখি। বলে শুধু আমি না, আমার বাড়িতে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বাচ্চারাও স্বপ্ন দেখে। কল্পনা করতে পারেন এরম হয় নাকি? আরে আপনি দেখতে পারেন, আপনার স্ত্রীও দেখবে, আপনার বাচ্চাও দেখবে। এ তো সর্বনাশী ব্যাপার, মানে খুবই ভাগ্যবান তারা, মানে ঈর্ষা করে শেষ করার মতো না। এ কি এত ভাগ্য! আমি তাকে জড়িয়ে ধরে বলছি, ভাই আপনি বড় ভাগ্যবান, তা আপনি কি করে এই নিয়ামতটা পেয়েছেন আমাকে একটু বলেন না। বলে হ্যাঁ বলে দিচ্ছি, খুব সহজভাবে। বলে আমি বলে দিচ্ছি, কোনো ব্যাপার না, শোনেন সেটা কি নিয়ামত। উনি তখন বলছেন যে আমি একটা জিনিসের উপরে আমল করি। শুনবেন এই হাদিসটা, আপনারা মন দিয়ে শুনছেন? আমি একটা হাদিসের উপরে আমল করি। হাদিসটা কি? বলছে হুজুরের কাছে একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ উরিদ আন আকুনা আ'বাদান নাস, আমি সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত করতে চাই। আচ্ছা, এই প্রশ্ন যদি আমার কাছে কেউ এসে করে, আপনার কাছে কেউ যে করে, তো আপনি কি বলবেন? বেশি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আল্লাহ আল্লাহ করো, দান করো, তাসবিহ তাহলিল করো, এইসব বলবেন।
ভালো কাজ করো। আল্লাহর রসুলের কাছে এক ব্যক্তি গিয়েই প্রশ্ন করেছে, আল্লাহ রসুল কি উত্তর দিচ্ছেন দেখেন। হুজুর কি বলেছেন? নামাজ বেশি করে পড়ো, রোজা করো, না এসব না। হুজুর বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ থেকে বাঁচো, সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। এবারে হিসেব করে দেখেন, আমাদের মধ্যে অনেকে আছে 5 ওয়াক্তের নামাজি, অনেক আছে খুব ভালো ভালো কাজ করি, কিন্তু ব্যাপার কি, কেউ একটা, কেউ দুটো, কেউ 3টে গুনার মধ্যে ইনভলভ হয়ে রয়েছে। একটা মুসলমান, একটা মুমিন 100 গুনাহ করে না, 2-3টে গুনার মধ্যে লেগে থাকে। আর সে বড় পাত্র, উপর থেকে শুধু দুধ পড়ছে আর নিচে থেকে ছিদ্র। বলে হ্যাঁ গো, দুধ এত পড়ছে, দুধ যাচ্ছে কোথায়? বলে থাকবে কোথায়, নিচে তো ছিদ্র হয়ে আছে। তো আপনি নেকিগুলো করছেন, ওদিকে যে গোনা আপনার আছে, ওই নেকিগুলো গোনার রাস্তা থেকে বার হয়ে যাচ্ছে। আর কি কি গোনা হতে পারে আমার আপনার জীবনে আপনি দেখেন। কারো চোখের গোনা, কারো জিভের গোনা। বেটা ছেলেদের চোখের গোনা বেশি হয়, আর মেয়ে ছেলেদের জিভের গোনা বেশি হয়। এক জায়গায় বসবে তো পরনিন্দা, পরনিন্দা মানে গীবত, এ তো বেটা ছেলেও করে, তবে মহিলারা বেশি করে। আর বেটা ছেলেদের চোখের গোনা বেশি, চোখ কন্ট্রোলে থাকে না, উল্টো পাল্টা চলে। আচ্ছা, চোখ যদি কন্ট্রোলে থাকে সে আলাদা কথা, মোবাইল আছে না, এ 1 নম্বর ওস্তাদ। এ আপনার মোবাইলের মধ্যে এমন এমন ছবি আসবে, বলে হুজুর মোবাইলের ছবি দেখলে বলে এটা আরো বড় হারাম। যেমন নাকি অন্যদিকে দেখা হারাম, তেমন মোবাইলে ওই রকম ছবি দেখায় ও হারাম। আর যখন আপনি মোবাইলের উপরে ওইটা দেখবেন তো আপনার অন্তরটা কালো হবে। কালো হলেই তো আল্লাহ রসুলের ছবি আসবে কোথায় থেকে? এই জন্য আসেন, ভালো কাজ আপনি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো আদায় করেন, বাকি কিচ্ছু না করতে পারেন, এতটুকু আসেন করি, গুনাহ থেকে বাঁচবো। এবার কার জীবনে কি গুনাহ আছে আপনি আপনার ব্যাপারে ভালো জানেন, আমি আমার ব্যাপারে ভালো জানি। চেষ্টা করি যে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে নাও। যদি এইটুকু করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক অনেক বড় মর্যাদা দেবেন। আর হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব মুদ্দাসিরুল আলিম বহুত বড় আলিম, বর্তমান বিশ্বে ওনার থেকে বড় আলিম আমার নজরে নেই। এনার বৈশিষ্ট্য কি আমি এখানে বলতে যাচ্ছি না, এনার একটা বৈশিষ্ট্য বলছি, যেটা আজ পর্যন্ত পুরো পৃথিবীর ইতিহাসে দুনিয়াতে কেউ করেনি। শুনে নেন কি করেছেন তিনি, আজ পর্যন্ত পুরো পৃথিবী যে আজ পর্যন্ত কেউ করেনি। কি বৈশিষ্ট্য ওনার? মানুষ কেতাব লেখে কোথায়? পৃথিবী বসে, গাড়িতে বসে। উনি আল্লাহর কালাম কোরআন শরীফের তর্জমা লিখেছেন হাওয়াতে বসে, অর্থাৎ প্লেনের মধ্যে, পুরো তর্জমা প্লেনে বসে বসে করেছেন। আজ পর্যন্ত এই পৃথিবীতে কাজটা কেউ করতে পারেনি। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝা ও তার উপরে আমল করার তৌফিক ইনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ভাই এবারে দোয়া হবে, যারা আশপাশে আছি তারা এসে বসে যাই। সবাই 3 বার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পড়ে নেন। 3 বার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পড়ে নেন আত্মীয় স্বজনদের ইসালে সওয়াবের জন্য। আর যাদের অসুবিধা আছে বা জানা নেই তারা কমপক্ষে দরুদ শরীফ বেশি করে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দোয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين اللهم صل على محمد وعلى آل محمد بعدد كل ذرة ألف مرة আয় আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও আয় আল্লাহ যে পথে চললে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারবো সেই পথে চলার তৌফিক দাও এ আল্লাহ যে পথে চললে তুমি অসন্তুষ্ট হবে সে পথকে বর্জন করার তৌফিক দাও এ আল্লাহ আমাদের মধ্যে যারা রোগগ্রস্ত তাদেরকে তুমি শিফা দান করো যারা অভাবগ্রস্ত অভাবকে দূর করে দাও যারা কন্যাদায়ে ভুগছেন সুপাত্রের ব্যবস্থা করে দাও যারা ঋণে জর্জরিত ঋণকে পরিশোধ করার তৌফিক দাও ইয়া আল্লাহ আমাদের কাজ কামের মধ্যে বরকত দান করো চাকরি বাকরির মধ্যে বরকত দান করো চাষাবাদের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো হালাল রুজি আমাদেরকে দান করো হারাম ও সন্দেহযুক্ত রুজি হতে আমাদেরকে হেফাজতে রাখো ইয়া আল্লাহ যা কিছু আমরা পড়েছি এবং এই যে পবিত্র মাহফিলের যা সওয়াব তুমি দান করেছো ভুল ত্রুটি মাফ করে দিয়ে সওয়াবটুকু সবচেয়ে প্রথমে আমাদের আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহ মুবারকে পৌঁছে দাও তার ওসিলায় সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন গওস কুতুব আবদাল সমস্ত মুমিনিন মুমিনাতদের রুহে রুহে পৌঁছে দাও ইয়া আল্লাহ বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মা বাপ আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী যারা দুনিয়াতে চলে গেছেন তাদের রুহে রুহে পৌঁছে দাও ইয়া আল্লাহ তাদের কবরকে তুমি নূরে ভরে দাও কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও ইয়া আল্লাহ আমরা যারা বেঁচে আছি ইসলামের উপরে জমিয়ে থাকা তৌফিক তুমি দান করো ইয়া আল্লাহ যারা বেঁচে আছি ইসলামের উপরে জমে থাকার তৌফিক দান করো যখন দুনিয়া থেকে যাব ইয়া আল্লাহ ঈমানের সঙ্গে আমাদেরকে তুলে নিও ইয়া আল্লাহ আমাদের নূতন প্রজন্মকে তুমি ঈমানের উপরে জমিয়ে দিও ইয়া আল্লাহ আমাদের নূতন প্রজন্মকে ঈমানের উপরে জমিয়ে দিও ইয়া আল্লাহ আমাদের ঈমান আমলকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ নফস ও শয়তান এবং আনুষঙ্গিক বা আল্লাহ বাইরের দিক থেকে যে সমস্ত পেরেশানি আছে ইয়া আল্লাহ সেগুলোকে দূর করে দাও আমাদের ঈমানটুকু আমরা যেন হেফাজত করে কবরে নিয়ে যেতে পারি সেই ব্যবস্থা তুমি করে দাও ইয়া আল্লাহ এখানে যারা আমিন আমিন বলছেন অনেকের অন্তরে নানান জায়েজ মনোবাসনা আছে সবার জায়েজ মনোবাসনাকে পূর্ণ করে দাও ইয়া আল্লাহ সবার জায়েজ মনোবাসনাকে পূর্ণ করে দাও যারা এই প্রোগ্রাম দিয়েছেন এর পিছনে শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন সময় দিয়েছেন এসেছেন আয় আল্লাহ সবার জায়েজ মনোবাসনাকে পূর্ণ করে দাও ইয়া আল্লাহ যা চেয়েছি তা তুমি নসিব করো যেটা চাইনি যেটা আমাদের যেন উপকার হবে সেটাও নসিব করো এই টুটিফাটি দোয়াটুকু তোমার হাবিব আমাদের আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।